ধন্যবাদ রিয়াসাত আজিম ভাই। আপনার আপনি আজ ছিলেন বলেই মাহমুদুল্লাহ আমাদের মাঝে আছে। আপনি ছিলেন বলেই আমরা জানতে পারছি মাহমুদুল্লাহকে কেন নেওয়া হচ্ছে না, কি হচ্ছে, ক্রিকেট নিয়ে কি হচ্ছে, বাংলাদেশের ক্রিকেট সম্বন্ধে অনেক কিছু আমরা জানছি আপনি আছেন বলে। আপনাকে অনেক ধন্যবাদ এত কিছু জানানোর জন্য। কিন্তু আজকে আসলে কথা না বললেই নয় যে আপনার সাথে যেটা হলো বা যেটা হচ্ছে, মানে ভিউ ব্যবসা, আপনাকে বলা হচ্ছে ভিউ ব্যবসায়ী, দালাল, আপনি ক্রিকেটকে ধ্বংস করতেছেন। আমি অনেক ভিডিও দেখছি যেখানে এরকমও ক্যাপশন আছে যে এক অঙ্গে দুই রং দুই রূপ, রিয়াসাত আজিম মুশফিককে নিয়ে ট্রল করলো, সেই মুশফিককে নিয়ে আবার রিপোর্ট করলো। ভাই, এতে তো দোষের কিছু নাই। আপনি আপনার পেশাদারিত্ব থেকে আপনি কাজ করছেন এবং আপনি করে যাচ্ছেন। এই যে আপনি বললেন যে মাহমুদুল্লাহকে নিয়ে আর কোনো কন্টেন্ট বানাবেন না, এতে ক্ষতিটা কার হলো? যারা আপনাকে নিয়ে ভিডিও করছে বা আপনার সমালোচনা করতেছে তাদের কি কোনো ক্ষতি হলো? তাদেরকে কোনো ক্ষতিও হলো না, তাদের কোনো লাভও হলো না ভাই। তারা আসলে যারা বলছে আপনাকে ভিউ ব্যবসায়ী, এরাই তো ভিউ ব্যবসায়ী। এরা আপনি একটা পপুলার পারসন, আপনি ক্রিকেট নিয়ে কথা বলেন, সচেতনতামূলক কথা বলেন। আমি আপনার বহুত রিপোর্ট দেখছি, আপনি বিভিন্ন স্টেডিয়ামের দুর্ব্যবস্থা নিয়ে কথা বলছেন, অনেক বিষয় নিয়ে কথা বলছেন। কই যারা আপনাকে নিয়ে ট্রল করতেছে তারা তো কেউ এইভাবে কথা কোথাও বলে না, বা তাদের তো এত মাথা ব্যথা নাই। এরা তো শুধু ট্রল নিয়েই ব্যস্ত। তো আমার মনে হয় ভাই, আপনি যদি কথা না বলেন বা এরকম করে সবাই যদি কথা বলা বন্ধ করে দেয়, তাহলে আমরা দেখব আমাদের বস মাশরাফির মতো নীরবে মাহমুদুল্লাহকেও সরে যেতে হবে। মাশরাফি যখন চলে গেল, মাশরাফিকে নিয়ে যেমন তেমন কোনো কথা হয়নি বা কোনো কিছু হয়নি। এখন মাহমুদুল্লাহকে নিয়েও আর কোনো কিছু হবে না। মাহমুদুল্লাহও নীরবে সরে যাবে। আমরা একজন দেখব মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থা বা বাংলাদেশের কি বলবো, যে গুণীদের যে কদর হয় না, এটা আমরা আর একবার দেখব এবং আমরা দেখে হাততালি দিব বা মনে মনে বলবো যে না, এই দেশে এটাই সম্ভব। আপনার মতো বুক চিতিয়ে কেউ এইভাবে কথাও বলবে না, আপনার মতো সাহসী কেউ প্রশ্নও করবে না। আমরা আসলে সয়ে গেছি, আমরা সহজাতি, আমরা মেনে নিতে খুব পছন্দ করি। তো ভাই, মিস করবো আপনাকে এবং সাথে মাহমুদুল্লাহকে, কারণ আপনার কারণে এতদিন আমরা মাহমুদুল্লাহ আমাদের মাঝে ছিল। হয়তো আস্তে আস্তে মাহমুদুল্লাহও আমাদের মাঝ থেকে সরে যাবে, আমরা এভাবেই মেনে নেব। তবে ধন্যবাদ ভাই রিয়াসাত আজিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আশা করি আপনি আপনার অভিমান ভেঙে আবার আপনি আপনার পেশায়, যেটা আপনার পেশা, সেটাই ফিরবেন। অবশ্যই আমরা চাই আপনি মাহমুদুল্লাহকে নিয়ে কথা বলবেন বিশ্বকাপ হওয়া পর্যন্ত। এতদিন একটু কথা বলেন ভাই।